ঢাকার ২ সিটি কর্পোরেশনে দায়িত্বশীল কেউ না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন নগরবাসী। আর্থিক কর্মকাণ্ড, জন্ম মৃত্যু নিবন্ধন, আবাসন কর, ট্রেড লাইসেন্স সহ বেশিরভাগ কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, যেখানে জনবলের ঘাটতি আছে সেখানে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আর অনুপস্থিতি কাউন্সিলরদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। সাকিবুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন স্থানে কাউন্সিলর ও তাদের সমর্থকদের বল প্রয়োগ করতে দেখা যায়। আগ্নেয় অস্ত্র হাতেও মাঠে ছিলেন কেউ কেউ। রাজধানীর উত্তরার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খানকে গুলি লোড করতে দেখা যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২৯ কাউন্সিলরের মধ্যে ১১৮ জনই আত্মগোপনে চলে যান। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস ৩ আগস্ট দেশ ত্যাগ করেন। উত্তরের মেয়র আতিকুল ইসলাম দেশে থাকলেও আত্মগোপনে। নাগরিক সেবা বঞ্চিত হচ্ছেন রাজধানীর ১.৫ কোটির বেশি মানুষ। জোন অফিস থেকে আরও যে আমাদের ৮টা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো থেকে কিছু কিছু মেশিন আমাদের দিছে, আমরা ১২টা কার্যক্রম চালাচ্ছি। মশক ছাড়া সব কিছুই বন্ধ আছে। জন্ম নিবন্ধন, ইপিআর টিকা, তারপর হচ্ছে কমিউনিটি সেন্টার যে ভাড়া হয়, এই সমস্ত কার্যক্রম সব কিছুই বন্ধ আছে। অর্ডার আছে অফিস থেকে, মাল্টি থেকে অর্ডার আছে যে আপনারা কাজ করেন, এই জন্য আমরা বাইরে কাজ করতেছি। মশা নিবারণের জন্য যেসব কাজগুলো আছে শুধু সেগুলোই রয়েছে, বাকি সব কাজ বন্ধ আছে। দেশের ২ সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম সচল রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছে সরকার। বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন সহ পরিচ্ছন্নতার যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান আছে। কাউন্সিলরদের যে সকল কার্যক্রম, বিশেষ করে জন্ম মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য সেবাটা কিছুটা বিঘ্নিত হচ্ছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় কাউন্সিলর মহোদয়রা নেই, তারা অফিস করছেন না, হয়তো ফিজিক্যালি থাকতে পারেন বাট অফিসে করছেন না। সেটার জন্যে জন্ম নিবন্ধনের বিষয়ে একটা ইনস্ট্রাকশন সরকার দিয়েছেন। ৫ তারিখ থেকে আমরা পরিপূর্ণভাবে ফগিং এবং লাইসেন্সিং সকাল বিকাল এবং সেই সুপারভিশন আমরা আমাদের ক্লোজ মনিটরিং যেটা আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সেগুলোকে ওভারসি করা, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কোথাও ডেঙ্গু রোগী পাওয়া গেলে সেই রোগীর বাড়িতে গিয়ে তার আশেপাশের প্রায় ৪০০ গজ রেডিয়াসের ভিতরে পরিপূর্ণ সেখানে বিশেষ ব্যবস্থায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পট পরিবর্তন আর দলীয় জনপ্রতিনিধিদের রাজপথে বিপরীত অবস্থানের পর প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ফলে দ্রুতই সব সেবা আগের মতো পাবেন এমন প্রত্যাশা নগরবাসীর। সাকিবুর রহমান, RTV, ঢাকা।